সম্পদ এবং সন্তান, সন্তান এবং সম্পদের প্রেমে পড়ে আমার জিকির থেকে তুমি গাফিল হয়ো না, আমার আইনকে অমান্য করো না। বিশ্ববিখ্যাত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, ইমাম সুয়ুতি মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা, এই রিসালার মধ্যে তিনি একটা ঘটনা লিখতেছেন। উনি এত বড় আশিক রাসূল, উনার মুসলিম খেলাফতের এক, বুঝতে অসুবিধা? এই কথা বুঝতে কি অসুবিধা? ও রাস্তায় কারা এই সব চলে আসতো, সব আসতো, ভাই চলে আসতো, প্রিয় ভাই চলে আসো, ভাইয়া এসে বসো, এখানে বসলে লাভ আছে ভাই। যেহেতু মাহফিলে আসা হয়েছে তাহলে তো ঘুরে ফিরে লাভ নাই, কথা ঠিক কি না? এখান থেকে কিছু বুঝে যাওয়ার জরুরি, ঠিক আছে না? হ্যাঁ, ভলান্টিয়ার যারা আছেন ছোট বাচ্চাদেরকে ভিতরে বসাই দেন, ওরা তো বুঝে না। ওরা আইসে দাদির পকেট থেকে কিছু টাকা আছে, বাবুর পকেটে আছে, চাচার পকেটে আছে, মামুর পকেটে আছে, এই সব জায়গাতে বুঝাই গেছে। এই লটপরি চটপরি বাদাম বুদাম চানাচুর এটা সেটা কিনে টিনে খেয়ে টিয়ে ঘুরে চলে যাচ্ছে। ওর মাহফিল হলো ও কেন বুঝে তো ওদেরকে বসাইতে হবে, বসলে শুনতে 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 ও একদিন শ্রোতা হবে। একদিন আমরা ওই কাতারে বসে থাকতাম, আমরা কি এখানে আসছিলাম, ওই কাতারে বসে থাকতাম, ওই কোনায় বসে থাকতাম, ওই কোনায় বসে থাকতাম, মাহফিলের পোস্টার বেরাইতাম, মাইকিং করতাম, দৌড়াইতাম, ফ্যান্ডেল লাগাইতাম, মাইক লাগাইতাম, মসজিদ পরিষ্কার করতাম, আজান দিতাম, গজল গাইতাম। এখন আল্লাহ আমাদেরকে এখানে বসেছে, আমাদের পরে আবার নেক্সট জেনারেশন এখানে আসবে, কথা ঠিক কিনা? বেশি দিন তো না, বয়স হয়ে গেলেই তো আপনারা পছন্দ করবেন। বক্তাদের জীবন কেমন জানেন? ওই আমাদের দেশে যে দমপ্রাণ মনে কিছু নিয়ে গেছে, কয়েকদিন আগে পূজা অর্চনা গেছে, তো সনাতন ধর্মের যারা আছে, আমি কোন ধর্মের নিন্দা করব না, বোঝার জন্য বলতেছি, তো তারা ওই প্রতিমা বানাইয়া মা দুর্গারে খুব সেবা টেবা করে, সেজদা মেজদা দেয়, খাবন টাবন দেয়, গলায় মালা টালা পরে, কাপড় চোর পরে, খুব আদর যত্ন করে উঠে আর শেষে নিয়ে বিসর্জন দিচ্ছে। বিসর্জন করছেন পরে নিয়ে পানির ভিতরে ফেলাই দেয়, পুকুরের মধ্যে দিয়ে দেয়, নদীর মধ্যে শেষ। তা আমরা বক্তাকের অবস্থা হলো এরকম, এই ওয়াজের আগে খুব বিরাট বড় খাতির মাতির একবারে যা পানি টানি শেষ, ওয়াজ শেষ, এরপরে বিসর্জন দিয়ে দেয়। কি কথা খারাপ হয়েছে ভাই? এরপরে বিসর্জন, শুধু বক্তার জীবনে না, এই যে চাচার জীবনেও বিসর্জন। এই যে মুরব্বী বসে রয়েছে 60 বছর সংসারের জন্য জীবন শেষ, রক্ত পানি করছে, এখন ছেলের কাছে ভালো লাগে না, নাতির কাছে ভালো লাগে না, বৌমার কাছে ভালো লাগে না, সবাই খালি চিন্তা করে বিসর্জন কবে দেব। এই কি কথা বলেন না? সবার একই চিন্তা যে বুড়ারে বিসর্জন কবে দেব, সবার জীবনে বিসর্জন। আর মরার পরে কবরে কত সময় নামাবে খালি চিন্তা, সবাই কি কথা বলেন না? সবাই খালি বিসর্জনের চিন্তা আছে। দিয়ে দাও, সাইডে দাও, পানির ভিতরে নামাই দাও। এই জন্য আখিরাতের চিন্তা আপনাকে করে দিতে হবে। এই জন্য আখিরাতের জিনিস সদাই আপনাকে নিয়ে যেতে হবে। আপনাকে আপনার চিন্তা করে তারপরে কবরে যেতে হবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ রাসূল বলতেছিলেন, আমার উম্মত রে তোমরা শুনে নাও, কবর এত ভয়াবহ জায়গা হবে, এত কঠিন জায়গা হবে কবর। আহা, এত কঠিন জায়গা কবর। সবাই কবরে নামাবে, সবাই বিদায় জানাবে, কেউ মনে রাখবে না। 5 বছর 10 বছর পরে সবাই ভুলে যাবে, ঠিক কিনা? সবাই কি করবে? ভুলে যাবে, মনে রাখবে না কেউ। খালি বিসর্জন দিতে চায়, বিসর্জন। সাইডে দাও, সাইডে দাও। কবর একবার নামায় চলে আসলে আপনার বন্ধু দেখবেন ওই রাস্তায় যায় বিড়ি টানতেছে।
মন খারাপ করেন না, যারা বিড়ি খাওয়ার অভ্যাস আছে কবরে নামায় টামায় জানাজা দিয়ে নামায় টামায় দিয়ে একবারে কবরে বিসর্জন দিয়ে মাটি টাটি দিয়ে চলে যাওয়ার পরে ওই রাস্তায় যায় ধরে বিড়ি একটা ধরে, কেন বিড়িটা খুব টেনশন গেছে, খুব কষ্ট গেছে, বিড়িটা টান দিয়ে বিড়ি খাচ্ছে। ওই বাজারে যায় চা খাবে, হাসি তামাশা করবে, গল্প গুজব করবে, অথচ আধা ঘন্টা আগে তার বন্ধুরে কবরে নামাইছে, আধা ঘন্টা পরে সে গল্পে মাইতে গেছে, তার মনেই দেয়। কি কথা কন না কেন? এরকম দুনিয়া এরকমই, আপনার চিন্তা আপনাকে করে কবরে যেতে হবে। বিপদ আছে, বিপদ আছে, এটা যা সত্য কথা। ছেলেরা 3 দিন কাঁদবে, 3 দিন, স্ত্রী 6 মাস কাঁদবে, খালি আমার কি হইল, খালি এতে কাঁদবে আমার কি হইলো, ফুলাপান নিয়ে কেমনি চলবে। ওই বুড়াটা তো মরে গেছে, ওটার চিন্তা নেই, খালি নিজের চিন্তা, ফুলাপান নিয়ে কেমনে চলবে। আর ফুলাপানে কান্দে, আব্বা থাকলে আমার আর চিন্তা ছিল না, আব্বা মরে গেছে, এখন আমরা কেমনে কি করব, খালি কয় কেমনে কি করব, নিজের চিন্তা। বাপে যে কবরের ভিতরে বাটাম চালান খাচ্ছে, ওটার চিন্তা নাই। কি কথা কথা ওই চিন্তা কেউ করে না, খালি চিন্তা আমার চিন্তা, আমার চিন্তা, আমার চিন্তা। হাসতে হাসতে বলতেছি, কথা তো চরম সত্য প্রিয় ভাই আমার। এই জন্য নিজের সারা নিজেকে সেরে যেতে হবে, নিজের রুজি নিজের সদাই আখেরাতের রুটি রুজি আপনাকে দুনিয়ার থেকে কইরে কবরে যেতে হবে। বিপদ আছে, অনেক বড় বিপদ। এই জন্য দূরে যারা আছেন, রাস্তায় যারা আছেন চলে আসেন, রাস্তায় যারা আছে চলে আসেন, দূরে থাকবেন না, কেউ দূরে থাকবেন না, সবাই চলে আসেন। ওদেরকে বসাই দেন, ওরা বুঝে না, শুনতে শুনতে ওরা একদিন শিখে যায়। একসাথে সবাই বলেন তো আল্লাহু আকবার, না আরো জোরে বলেন আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। এই জন্য কোরআনে আল্লাহ এইভাবে ওয়াজ করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এইভাবে আমার আল্লাহ বয়ান করলেন, হে ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম, সন্তান এবং সম্পদের মোহে পড়ে, আন যিকরিল্লাহ, আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হয়ো না। সম্পদ এবং সন্তান, সন্তান এবং সম্পদের প্রেমে পড়ে আমার জিকির থেকে তুমি গাফিল হয়ো না, আমার আইনকে অমান্য করো না। বিশ্ববিখ্যাত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, ইমাম সুয়ুতি মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা, এই রিসালার মধ্যে তিনি একটা ঘটনা লিখতেছেন। উনি এত বড় আশিক রাসূল, উনার মুসলিম খেলাফতের এক